যখন মেকআপ করে আসতো তখনই আমরা ক্লোজ আপ কয়টা নিব, কোথায় ক্লোজ আপ নিব, কোন জায়গায় ক্লোজ আপ বসাবো, সেই ক্লোজ আপগুলো আগে নিতাম। ক্লোজ আপগুলোই কিন্তু একটা মানুষকে সৃষ্টি করে। এখন তো ক্লোজ আপটাই, এখন 4-5টা শট নেয়, একটা ড্রোনের শট নেয়, একটা ওয়াইড, একটা ক্লোজ, একটা মিড ক্লোজ। অন্তরঙ্গ মুহূর্ত ছিল আগেকার শিল্পীদের, কিন্তু এখনকার শিল্পীদের কেন নাই, কোন কারণে তাদের সাথে নেয়, মানে নেগেটিভ লেখালেখি বেশি হয়, কিন্তু কেন হয় আমি এটা বলতে পারবো না। শাবানা আপু, ববিতা ম্যাডাম, কবরী ম্যাডাম, নতুন আপা, অঞ্জনা আপা, রুজিনা আপা, অঞ্জু ম্যাডাম, এর একটা ইন্ডাস্ট্রি, এক একজনে এক একটা ইন্ডাস্ট্রি। আমি তাদেরকে দেখি কিন্তু ডান্স শিখেছি। ওনাদের যে চেষ্টা, ওনাদের সাধনা, ওনাদের ধৈর্য, এটা কল্পনার বাইরে। আমি যখন গান করতে যেতাম তখন শাবানা আপু আমার কাঁধে হাত দিয়ে দাঁড়াইতো, রাজ্জাক ভাই কাঁধে হাত দিয়ে দাঁড়াইতো, আমাদেরকে ইজি করে নিত, এবং একটা মুদ্রা দেখাইলে সেই মুদ্রাটা উঠাইতেই আসে। যখন পারে না তখন যদি কখনো বলতাম শাবানা আপু এটা চেঞ্জ করি, কেন চেঞ্জ করবি, তো তুমি তো উঠাইতে পারো, আমি উঠাবো, তুই দিয়েছিস আমি উঠাবো, আমি চেষ্টা করছি, আমি তো আর ডান্সার না, আমি তো তোর মতো পারবো না, আমি ট্রাই করছি। তো অনেক সময় না সত্যি ভিতরে ভিতরে কাঁদতাম যে এত মেধা এবং এত সাধনা শাবানা আপু, রুজিনা ম্যাডাম, ববিতা ম্যাডামের ভিতরে। এবং এই যে তাদের কবরী আপা দেখলে, ওই আজিজ কেমন আছোস রে, ভালো আছোস, এই যে ডাক, এই যে মায়া মমতা, এটার জন্যই বোধহয় আজকে আমরা যেটা হয়েছি। তো সেই শাবানা ওনাদের সঙ্গে আজকালকার যে ছেলেমেয়েরা আছে সেটা আমি দেখেছি শাবনূরের মধ্যে, এটা কিছুটা মৌসুমীর মধ্যে, পূর্ণিমার মধ্যেও আছে কিছু জানা শিখার ইচ্ছা। পপিও একটা ইন্ডাস্ট্রি, পপিও জানার জন্য অনেক কিছু করতো, তারপরে না আর পাই নাই। এই যে পরিমণির কথা যে বললে, আমি পরিমণির একটি গান করেছি, ও পরিমণি আমাকে দেখলে জাবরাই ধরে এবং বলে যে ভাইয়া আপনার যে ক্লোজ আপগুলো নিয়েছেন না, এরকম ক্লোজ আপ আমার আর কেউ নেয় নাই। তো আমরা না প্রথমে কি করতাম, হিরো হিরোইনের যখন মেকআপ করে আসতো তখনই আমরা ক্লোজ আপ কয়টা নিব, কোথায় ক্লোজ আপ নিব, কোন জায়গায় ক্লোজ আপ বসাবো, সেই ক্লোজ আপগুলো আগে নিতাম। ক্লোজ আপগুলোই কিন্তু একটা মানুষকে সৃষ্টি করে। এখন তো ক্লোজ আপটাই, এখন 4-5টা শট নেয়, একটা ড্রোনের শট নেয়, একটা ওয়াইড, একটা ক্লোজ, একটা মিড ক্লোজ, একটা লোকেশন নিয়ে নেয়। এটা বলে অনেক সময় শুনেছি যে, অনেকের কাছে শুনি যে এডিটার নাকি কাইটা বসায় দেয়। তো আমাদেরকে 200, 250, 300, 400 শটও নিয়ে, সেগুলো কাটতে গিয়ে এক একটা এডিটারের কম। তো সেই গানগুলো আমরা এখন পরিমণির কথা, পরিমণি কিন্তু খুব ভালো, অনেক ভালো আর্টিস্ট, এবং সে নাচও ভালো। একটু না ভাই, একটা মিনিট ভাইয়া, একটা মিনিট। ও সেট ভাই একটা মিনিট একটু দাঁড়ান। ও সেট ভাই একটা মিনিট, এক মিনিট। হ্যাঁ, তো পরিমণির মধ্যে আমি সেই জিনিসটা দেখেছি। পরিমণির মধ্যেও কিন্তু ইচ্ছা আছে, সাধনা আছে, চেষ্টা আছে, কিন্তু এই মেয়েটি আলোচনার চেয়ে সমালোচনা বেশি। কিন্তু কেন সবাই জানে, এটা আমার আর বলার অপেক্ষা রাখে না। তবে ফিল্মে টিকে থাকতে হলে ফিল্মিক হইতে হবে। যেমন প্রতিটি আমি দেখেছি শাবানাবুর বাসায় জার্নালিস্ট চলে যেত, রাজ্জাক ভাই সাংবাদিকদের নিয়ে বসতো, শাবানাবুর বাসায় বসতো, ববিতা ম্যাডামের বাসায়, আহমেদ ভাই তো জানেনই আপনারা, ববিতা ম্যাডামের বাড়িতে সাংবাদিকদের ভিড় জমতো, কবরী আপার বাড়িতে, রুজিনা ম্যাডামের বাড়িতে দেখতাম, অঞ্জু ম্যাডামের বাড়িতে দেখতাম দোতলায় থাকতো, আমি তো নাচ শিখেতে যেতাম অঞ্জু ম্যাডাম রে, নিচের তলায় অল সাংবাদিক জার্নালিস্টরা বসে থাকতো, বেলাল ভাই, চিত্রালীর, তারপরে রহমান ভাই, চিত্রালী, সিনেমা, আনন্দ বিচিত্রা, ছায়াছন্দ, এই যে সাংবাদিকরা ছিল, সাংবাদিকদের সাথে অন্তরঙ্গ মুহূর্ত ছিল আগেকার শিল্পীদের, কিন্তু এখনকার শিল্পীদের কেন নাই, কোন কারণে তাদের সাথে নেয়, মানে নেগেটিভ লেখালেখি বেশি হয়, কিন্তু কেন হয় আমি এটা বলতে পারবো না। কিন্তু পরিমণি অনেক সুন্দর দেখতে, এবং চেষ্টা করলে, ফিল্মি নিয়ে চেষ্টা করলে অনেক 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 ভালো কিছু করতে পারতো। কিন্তু কেন পরিমণি ভালো কিছু করতে পারে নাই, ফিল্মে ভালো কিছু করতে পারে নাই, ভালো ছবি তো পেয়েছে, কিন্তু কেন কিছু করতে পারলো না, সেটা আল্লাহ পাক জানে, আর পরিমণি জানে, আর ডাইরেক্টররা জানে, আমার কিছু বলার নেই। ভাই এখন নায়িকাদের কথা বললাম, তাদেরকে নিয়ে